সকাল হতেই একদল শিকারী গভীর বনের ভিতর ঢুকছেন শিকার করার জন্য। তারা বন মাঠ আস্তে আস্তে করে গভীর বনের দিকে চলে যান। এরা বনের পশু পাখি শিকার করে বাজারে নিয়ে বিক্রি করেন। বলতে পারেন এরা একটা চোরা কারবারির দল। তারা হাঁটতে হাঁটতে এক সময় দূরে দেখতে পান একটা হাতি এবং হাতির বাচ্চা হেঁটে যাচ্ছে। তারা হাঁটতে হাঁটতে সেখানেই এসে উপস্থিত হন। এখানে দাঁড়িয়ে তারা চারিপাশটা পর্যবেক্ষণ করতে থাকেন এবং তারপরে তারা একটা সিদ্ধান্তে আসেন। হাতি এবং হাতির বাচ্চা দুজনকে আমরা এখানে দেখেছি, তার মানে আমরা বনের খুব গভীরে চলে এসেছি। আমাদের এবারের মিশন হাতি শিকার। হাতি শিকার করতে পারলে আমরা প্রচুর অর্থ পাবো। এই হাতি শিকারের পাশাপাশি আমরা অন্য প্রাণীও শিকার করব। তোমরা কি বলো? হাতি শিকার করা খুবই কঠিন কাজ, আর হাতি শিকার করতে গেলে আরো লোক প্রয়োজন। আমরা অল্প কয়জন লোকে কি করে হাতি শিকার করব? শিকার করা বুদ্ধির কাজ, এটা কৌশলে করতে হয়। এ নিয়ে তোমাদের ভাবতে হবে না। চলো আমরা সামনের দিকে আগাই, তারপরে আমরা কাজে লেগে যাই। প্রয়োজনে লোক নিয়ে আসবো, লোকবল বাড়াবো। তাহলে আর দেরি কেন? চলো দ্রুত আমরা সবাই সামনে এগিয়ে যাই, নিরাপদ একটা জায়গায় তাঁবু ফেলি। সবাই আবার একসাথে সামনের দিকে আগাতে লাগলো। সবাই মিলে কাঠ দিয়ে একটা বড় ঘেরা তৈরি করলো এবং সেখানে কিছু কলা গাছ লাগিয়ে দিল। কলা গাছ দেখে হাতি লোভ সামলাতে পারলেন না, অমনি ঢুকে পড়লেন ভিতরে। দূর থেকে দাঁড়িয়ে শিকারীরা দেখছেন হাতি কলা গাছের দিকে ছুটে যাচ্ছে। কোনো কিছু না ভেবেই কলা গাছ খাওয়া শুরু করলেন। বাচ্চাটাও তার মার পিছনে পিছনে চলে আসলেন। তোমরা কি দেখতে পাচ্ছ হাতি কলা গাছ খাচ্ছে? চলো এই ফাঁকে আমরা সবাই মিলে দরজাটা আটকিয়ে দিয়ে আসি, যাতে হাতি আর বাহির হইতে না পারে। সবাই মিলে হাতি ঘেরার দরজাটা আটকে দিয়ে আসেন এবং হাতি ভিতরে আটকা পড়ে যান।